আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বুনু বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালে আমি ঘুম থেকে উঠে তরকারি রান্না করতেছে। এটা হচ্ছে পোয়া মাছ। আমি ডিম পোস্ট করতেছি, নাস্তা খাবো। চা বানানো শেষ, আমি চা বানাইছে। তো ডিম পোস্ট হলে তারপরে হচ্ছে বাবুর জন্য সাবু বসাবো, সাবু খাওয়াবো। আর এই যে গতকালকে ক্ষেতের থেকে নিয়ে আসছিলো বাবাই ভেন্ডি, এই ভেন্ডি ভাজি করবে। আর হচ্ছে এই তরকারি রান্না করতে সময় লাগে না, কারণ এই তরকারি না তো। কালকে আম্মু রিঠা মাছ পাকাইছিল পদ্মার, অনেক মজা হয়েছে। আজকে হচ্ছে পোয়া মাছ, অনেক মজা করে পাকাইতেছি। এই আসি কাজ সারাদিনের। ও যে মুরগিটা বসে আছে, মনে হয় ডিম পারবো। এটা আমার কাকি মুরগি, ডিম পারে, কত লাগাই দিছে। নাস্তা খেতে বসলাম। এই যে চা, পরোটা, ডিম, কলাগুলো এত মিষ্টি মাশাআল্লাহ। এখন নাস্তা খেয়ে তারপরে আব্দুর রহমানকে খাওয়াবো। এখন সকালে 11টা বাজে। নাস্তা খেয়ে নিই, তারপরে আমার ছেলেকে খাওয়াবো। ওর জন্য সাবু চুলে দিচ্ছে। এই যে তুমি পানি ফেলতেছো কেন? হ্যাঁ, পানি ফেলতেছো কেন? তোমার পানি খেতে দিচ্ছ, তুমি পানি ফেলবা? দাও, রেখে দিই। কেন পানি ফেলতেছি? ঘরগুলো ঝাড়ু দিতে হইব। জানলা দিয়ে বাইরে দেখা যায় কি সুন্দর পরিবেশ, সবুজ। আমরা এখন বের হব। দুপুরে খাওয়া দাওয়া শেষ, 4টা বাজে, 4:10। ওইখানে রাখছি, আব্দুর রহমানকে রেডি করাইছি। আমরা এখন কার্তিকপুর যাব। আজকে কার্তিকপুরে হচ্ছে রবিবার, তো সপ্তাহে হাট বসে, এই জন্য কার্তিকপুরে যাব। বাবা কোথায় যাবা তুমি? আমরা হচ্ছে কার্তিকপুর যাবো। আমার ছেলে খেলতেছে এটা দিয়ে। আর কোথায়? এটা ডাইনোসর। বাবা নাক কে ফেলবে। বাবুর জন্য ব্যাগে কাপড় চোপড় নিয়ে নিলাম। এই যে হাতি। আরেকটা কোথায়? আরেকটা ঘোরা। আরো আছে খেলনা, ঢাকায় রেখে আসছি, এখানে নিয়ে আসছি কম। এখানেও খেলনা আছে এক জুড়ি। ওর ও বাবা, আমাদের জয়পাড়া আইছে। আমি ওই যে মুরানিতে আমার ছেলে মোবাইল ছড়ালে আমার সাথে জয়পাড়া এলাম। আমি জল চেকে নিব, মুরা নিব দুটা মার্কেটে। এখানে ড্রেস পাওয়া যায়, বাংলাবাদ। এটা জয়পাড়া মার্কেট। আসো বাবা। এই যে এখানে এই যে আব্দুর রহমান। হ্যাঁ, এই যে কোথায় যাচ্ছে? যায় না, ব্যথা পাবা। এই যে এখানে আসো বাবা, এখানে কসমেটিক। যায় না, ধরে না। আমি নিস মাম চলে যাবা। চলো যাও, কি নিছে? আসো নিস। হ্যাঁ চলো, নামো। ওটা 7,000। এটা 7,000। হ্যাঁ আব্দুর রহমান, আমাকে দর যায় তো 30। হ্যাঁ আব্দুর রহমান, হ্যাঁ দরজা এমনি করে 30। বিল্ডিং না, বিল্ডিং টিনের, কিন্তু খুলুন যাবে না দরজা। এই ট্রামগুলো বানাইতে দেখতেছে কেমন দাম। আমি কথা বলতেছে,
একটা রাং লাগবো সিন্দুক চাল কতটুকু মোটা টিন? এটা মিডিয়াম আর কি, অত মোটা দিলে অর্ডার করতে পারি। নাম কি? 16 কই কই না 18 না 22? এটা 20 আর 22 পিস আইলা। 20 আপনি 18 পিস যেটা ওইটা আলমারি মোটা যেগুলো অর্ডার বানাবো বলি। সবচেয়ে মোটা হলো 18। এমনি আসলে আপনি মানে ডিপ ডিপ এটা আছে আপনি 140 ওই 40 40 করে। আর এমনি এমনি আসলে আপনি 46 আর আমরা কি? এমনি 30 30 আর 29 ওটা আপনি 30 হয় 28-এর কম। কালার খালি বের দাম নাকি আর ওই দরের দাম বেশি আবার বড় ওই মাঝখানটা বড় ওইটা মোটা মনে করেন ওইটা মোটা আছে এইটা ঢুকবো ছোট এটি ঢুকবো 30 হলে আপনার দরদ আছে 32 না 33 আছে না কিন্তু আপনার 30 হলে তাহলে ঢুক 28 টাকা না বড় না ঢুকাইবা কেন? বড় আপনার ঢুকাবো না বড় 30 হবে বড় বের ঢুকবো না এটা আপনার 4 ফুট তো ইঞ্চি কম এটা আর ওটা 4.5 ওটা আছে মনে হয় 6 আঙ্গুল বেশি হবে এই যে পদে আপনি যে বারবার মোটা 18 কে ধরে হেভি মোটা মোটা যাইতে পারে এটা হেভি মোটা নাকি শুক্রবারে বন্ধ থাকে? হ্যাঁ শুক্রবারে? না শুক্রবার খোলা থাকে আচ্ছা শুক্রবারে না কত? চা বানানো হয়েছে এখন চা গরম দিচ্ছি আমি আর আম্মু চা খাবো। এই যে কাটিং করলাম এগুলো হচ্ছে তরমুজ আর বাঙ্গি ফ্রিজে রাখা হয়েছিল শরবত বানাবো। আর এই যে পাউরুটি বাটার বন এটা ওভেনে দিলে সুন্দর গরম নরম হয়ে যাবে। এই রুমের লাইটটা অফ, ওই পাশে সুইচ। রুটি ওভেনে দিচ্ছি 1 মিনিট দিলেই হবে। তো গরম হোক রুটিটা, আমি চা দেখতে যাই। আমার বাবুটা ঘুমাইছে, গ্রামে আবার অনেক বড় বড় মাংস মশা তো, এই যে পিঁপড়া কই থেকে কি আসে দেখেন, আমি তো নুন দিয়ে পুরাটা ঢেকে দিছে আমার ছেলেরে। চাটা দেখি, চাটা বলো কাছে পড়ছে গো, পরে নেই। যাক কি সুন্দর, এই যে দুধ একদম খাঁটি, কি সুন্দর দুধ, 70 টাকা কেজি। আর অন্য সময় তো আরও দাম বেড়ে যায় দুধের, 100-120 টাকা হয়। আমার মা আবার চা বেশি খায় না, আমার মা আমার আবার চা এত পছন্দ না, আমি হচ্ছে এই খাই শরবত খায়। এই জামুর একটু চা দিছি, এই কাপটা আমার কাছে অনেক ভালো লাগে, এর জন্য ঢাকাও এরকম একটা আমার জন্য কাপ আছে, গ্রামেও আছে। আমার নাও এদিকে রাও, এই রুটিটা, হ্যাঁ রুটি হয়ে গেছে, ও কি সুন্দর নরম হয়ে গেছে। এই তো আমাদের সন্ধ্যার নাস্তা আজকে অফ করে দিলাম। আজকে কাকির একটু সাজাই দিলাম, হালকা সাজাইতে পারি না তেমন, তাও যেমন পারছি এমন হিসাব। গরম, আচ্ছা নাস্তা খাই আমরা, নাই জিয়ে দিলাম। আমার কলা দিব, কলা খাবা? পানির মগটা বিসমিল্লাহটা উঠতে আনছে আমাদের এখান থেকে। আচ্ছা আসো আমরা ঘুরতে যাব, চলো। দেখেন কিভাবে নামতেছে আমার পিচ্ছু, আমার বিচ্ছু। ওরে বাবা নেমে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, হাঁটি হাঁটি ছোট পায়ে হাঁটি হাঁটি করে যাবে। মামার কোলে উঠে আবার দৌড়াইয়া গিয়া। হ্যাঁ আমরা যাচ্ছি, রাত বাজে 9:45। দেখেন রাতের বেলা আমাদের গাছগুলা কি সুন্দর দেখা যায়, রাত্রে একটা সুন্দর, দিনে আর একটা সুন্দর। মুরগিগুলা কই কেন? মুরগি চালা না কেন? তো খাইব না মুরগি? আসো দেখেন আমরা এখন যাচ্ছি লাবিবদের বাসায়, আমার কাকির বাসায়। বাড়ি, হ্যাঁ বাড়ির ভিতরে বাড়ি না লাবিব?
এখান দাও যাওয়া যায়, এখান দাও গেট লাগানো। এই যে আম দেখেন, কালকে ছাদে গিয়ে আম পারবো ইনশাল্লাহ। কালকে তোমাদের ছাদে রুম, ছাদে ওইটা পুরাটা গ্রামের ভিডিও করুম। মাম বলে তার মানে গেছে গা, খাটের নিচের থেকে এগুলো সব বের করছে, আরো আছে অনেক কিছু। এখন সব দেখে দেখে এগুলো ভরি, কারণ থাকা হয় না তো, ইন্দুরের আবার ইন্দুর আছে বড়, সব নষ্ট করে ফেলবো আমার মার জিনিস। গুছাই রাখবো নিয়ে তো গুছাই। কালকে আবার ওই ঘরে খাটে নিচে ধরবো, বুঝা আরেকটা রুম আছে না, ওই রুমের খাটের নিচে ধরতে দেখতে হবে, ওই ঘরে খাটে নিচে দেখতে হবে। দুইটা গুছাই। ওই যে আম্মু একটা মই কিনছে, এতবার আমি আর কারিমা আলগাই পারি না, এত ওজন। মাগো মা, আমি আলমারি সরালাই 3 পাড়ের, খেলনা দিয়া কি করছে, তরকারি ফালাইছে আমার পোলায়। এই আম্মু পরিষ্কার করলো, ময়লা উঠাইছি, এখন এতটুকু ঝাড়ু দিলেই শেষ। হাত মুখ দিয়া ভাত খাই, পরে আব্দুর রহমানটা ভাত খাওয়াবো। এখন ঝাড়ু দেই, এই দেখ খেল যা বাবা, মারে কাম করতে দেখ, আর একটু কাম আছে শেষ। কালকাল্লা ওই খাটের নিচ গুছাবে, খাটের নিচ তো কেউ ভালো করে গুছাই দেয় না। গুছানো হয়ে গেছে, ময়লা উঠামো খালি। কি কি ফেলাম আম্মু? কে এটা পাপোস না পামুসার, যাওয়ানোর সময় ফেলাই দিয়ে দেবো আগের দিন। দুষ্ট তো, অনেক দুষ্ট আমার ছেলে। এই যে এটা তো চিনি কমাও, আমি লাচ্চার সময় পাকাইবো। এই যে লাল শাক আনছে 4 আটি 20 টাকা দিয়া, আটিগুলো তো ছোটো ছোটো, তাও ভালো আম্মু কয়। দেখছো আমি চাদর দিয়ে ডেকে রাখছি, মটরটা ওই চাদর ফালাই দিছে, যাই ইয়া কালা বুতাইব। ওই যে আম্মু সামাই পাকাইতেছে, আমরা সামাই খাবো, লাচ্চার সামাই। ওই যে আম্মু আছে কিসমিস সর পরে কি মোটা মোটা না একটা রুটির সমান। এই যে আমি যদি গ্রামে থাকতাম না, এই যে এরকম জমতো না জমাইতাম বক্সে বইরা বইরা, তাহলে কি করতাম, ঘি বানাইতে পারতাম। আর নিজের হাতে ঘি বুঝো না, কম লাভ নিমু অথবা কম খামু, আমার নামাজি মানুষ না। আবার কে কম তো অনেক। দেখছো মোটর দেখো কেন দাঁড়াইছে, ওই যে মোটরের উপরে দাঁড়াইব। হ্যাঁ বাবু সামাই লাল শাক নিয়েছে, আরেকটা উপর ছেড়ে নিয়ে আসছে। তুমি ধরো না বাবা, তুমি ধরো না, ধরে না ধরো না। আরেকজন এই তো লাবিব আসছে আর বাইকনের সাথে খেলা করার জন্য। আর লাবিবকে দেখে কি খুশি, দেখো কিভাবে নেয়। ও একটা ছোট মানুষ, আবার ও আরে নেয়, কি সুন্দর করে খেলা করে ওরা। হ্যাঁ লাবিবরা দেখলে কি খুশি। লাবিব তোমাকে কেউ মারে, আব্দুর রহমানে মারে, তোমার দেখলে অনেক খুশি হয়। লাবিবে ঘরে গেলেও খুশি, আবার লাবিবে থাকলেও খুশি। দেখো সবাই দেখো, এই ছোট্ট বাইক দিয়া রাইড করবে। আরেকজন নামছে, ওই বসবে, ওই বসবে, দেখো ওই বসো 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 বলো, আবার বসো। ছোট্ট বাবু, মিষ্টি বাবু, কি সুন্দর মামা বাইকনা। এরা হচ্ছে মামা বাইকনা, বড়টা মামা, ছোটটা বাইকনা। মামা বাইকনা যেখানে আপদ নাই সেখানে। দেখো আয়শা, খাদিজা, দেখো তোমরা গ্রামে নাই কিন্তু খেলতেছে। এই যে বাবা খেলা করো, গাড়ি দিয়ে খেলা করে। খেলো, রাত বাজে কয়টা দেখি তো।